এসআইআর বাংলায় সুষ্ঠুভাবে না হলে, কাজ শেষ না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। নো এসআইআর নো ভোট। অশান্তি যদি আরো বাড়তে থাকে, নির্বাচন কমিশনের দায়িত্ব সেটাকে দেখার। জ্ঞানেশ কুমারকে আসতে হবে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেতে হবে। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, এত সমস্যা পশ্চিমবঙ্গে কেন? প্রতিদিন আগুন জ্বলছে, পথ অবরোধ হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, বিএলওদের চাপ দিয়ে ভুল তথ্য আপলোড করিয়ে দেওয়া হচ্ছে। আর যার কারণে সমাজের প্রতিষ্ঠিত বয়স্ক মানুষরা আজকে তারা হয়রানির শিকার হচ্ছেন। পুলিশের একটি সংগঠন অত্যন্ত দায়িত্ব নিয়ে বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করে এই কাজ করেছে, যাতে সাধারণ মানুষ, বয়স্ক মানুষ এবং সমাজে প্রতিষ্ঠিত কিছু নামকরা ব্যক্তিত্ব তারা যাতে হয়রানির শিকার হন, তাদের যাতে ডাকেন, তারা যাতে এসআইআর কে কেন্দ্র করে বিজেপি বিরোধিতায় নেমে যায়। এটা একটা কিছুটা এতে তারা সফল হয়েছেন এইভাবে ভুল তথ্য আপলোড করাতে। সুভাষ বোসের বাড়ির লোককে ডাকা হয়েছে, সেটা নয় হতেই পারে, কারণ একবার এর আগে সুভাষ দাকে ডাকা হয়েছিল ওই বাড়ি রিনোভেটের সময়। হ্যাঁ, তো সেটা তো এটা আছে, সুভাষ বোস বাড়িতেও গিয়ে তৃণমূল টাকা তুলে নিয়ে এসছে। পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি সংখ্যালঘু বলে তার নিজের অধিবাসীদের চিহ্নিত করে দেয়, যেখানে মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলে দেন যে বিজেপির প্র্যাকটিসিং ধর্মটা একটা গন্ধা ধর্ম। তো সেখানে তো এই ঘটনা ঘটবেই। হুমায়ুন কবির যেদিন প্রথম বিবৃতি দিয়েছিল যে 30% হিন্দুকে কেটে যখন চাইবো ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন তো মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি। ফিরহাদ হাকিমের যে বিবৃতি ছিল, আমরা যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা দুর্ভাগা, দাওয়াতে ইসলামের প্রকাশ্যে আহ্বান, মুখ্যমন্ত্রীর তো কোনো বিবৃতি ছিল না। আর এখন র্যাডিকালাইজেশন সর্বত্র চলেছে, গোটা ইউরোপ আজকে এতে আক্রান্ত। আর গত 7 বছর ধরে তো পশ্চিমবঙ্গে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এ ধরনের বিবৃতি, ভারত বিদ্বেষী কথাবার্তা চলছে। এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে, ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। এ গান তো 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বিভিন্ন ধর্মীয় জমায়েতে চলছিল। সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? বাংলা নিয়ে এখনো সংশয় আছে আপনাদের শীর্ষ নেতৃত্বে? পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, পৃথিবীর কোনো শক্তি তৃণমূলকে ক্ষমতায় রাখতে পারবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু তাহলে প্রধানমন্ত্রীর কণ্ঠে সেটা সেই দৃঢ়তা কেন শোনা গেল না আজকে? নরেন্দ্র মোদীর কণ্ঠে সেই দৃঢ়তা কেন আজকে শোনা গেল না? নরেন্দ্র মোদীর কণ্ঠে মাঝে মধ্যে দৃঢ়তা শোনা যায় কি যায় না সেটা নিয়ে সংবাদ মাধ্যম আলোচনা করবে। প্রত্যেককেই একটা রসদ যোগাতে হবে, তো সেই জন্য ব্যবস্থা করেছেন। এই ধরনের যে ক্ষোভ সেটা কোথাও বিজেপির বিরুদ্ধে যাবে নাকি? দেখুন, ভোটার লিস্টের শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। একটা যখন প্রক্রিয়া চলে আর দেশে যখন আমাদের সাম্যের অধিকার দিয়েছে, তখন সেটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো নথি চাইবার অধিকার তো সরকারের থাকে বা যে কোনো একটা সংস্থার থাকে। তো সেখানে যদি কোনো বিচ্যুতি ঘটে, মানুষ যদি অযথা হয়রানির শিকার হয়, তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। সাধারণ মানুষ হয়তো যাবেন না, কিন্তু সরকার তো যাওয়ার জন্য তৈরি, উকিলরাও তো তৈরি। মানুষের দেওয়া ট্যাক্সের টাকা খরচা হবে, এটাই তো প্রথম শ্বেতপত্র প্রকাশ হবে জুন মাসে। কত টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করেছে মামলা হারার জন্য। যে এই এফআইআর প্রক্রিয়া কিভাবে করতে হবে? এসআইআর প্রক্রিয়াকে ভন্ডুল করবার জন্য রাজ্য সরকার তার সমস্ত প্রশাসনকে ব্যবহার করছে। আর এটা তো রাজ্য সরকার নয়, গত 14 বছরও তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। চেষ্টা চালাচ্ছে। আর প্রশাসন, নেতা নেত্রী, সমাজ বিরোধী,
পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এটা ওরা করবে, এটাই ধরে নেওয়া যায়। এই দুটো দল এখন বাংলায় যে অভিযোগ তুলছে তা হলো ওদের নিয়ে বাংলার মানুষ মাথা ব্যথা কিছু নেই ওদের। বিজেপি আর তৃণমূলের সেটিং আছে, হ্যাঁ। এই কারণেই সিঙ্গুরে গেলেন প্রধানমন্ত্রী, কিন্তু শিল্প নিয়ে কোনো কথা বললেন না সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এটা বোঝে, অনেক সুস্থ স্বাভাবিক মানুষ বোঝে যে সবার জন্য সিঙ্গুরের মাঠটা বেছে নেওয়াটাই শিল্পায়নের বার্তা। আর সিপিএম কংগ্রেসের এই সেটিং তত্ত্ব শুনতে শুনতে মানুষ এতটাই ক্লান্ত হয়ে গেছে যে বিধানসভায় শূন্য করে দিয়েছে। আর সিপিএম কংগ্রেসকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা চিন্তা ভাবনা করছে না। বাংলায় সরস্বতী পুজোর আগে দুর্গাপুজো নিয়ে বিতর্ক। না, সরস্বতী পুজো নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। 20 বছর আগে থেকে এই বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনায়। রোশনি সেন তখন ওখানে জেলা শাসক ছিলেন, তিনি আমাদের কাছে তার অসহায়তা প্রকাশ করেছিলেন। এরপরে হাওড়ার বাগনান উলুবেড়িয়া। গত বছর সরস্বতী পুজোর দিন কৃষ্ণনগরের বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়েছে মূর্তি পূজা বন্ধ করো। তো কার্যত এটা বাংলাদেশ হওয়ার পথে, সেজন্যই তো মানুষ এবার এই সরকারটার বিসর্জন দিয়ে দেবে। এসআইয়ের উপর নির্ভর করে ভোট করাতে চাইছে বাংলায়, এসআইয়ের উপরে বিজেপি ভোট করাতে চাইছে। হরিয়ানার নির্বাচনের আগে কোন এসআইআর ছিল? দিল্লি নির্বাচনের আগে কোন এসআইআর ছিল? এসআইআর বন্ধ করে দিন না। যে ভোটার তালিকা মমতা ব্যানার্জি দিচ্ছেন ওই ভোটার তালিকা নিয়ে নির্বাচন করে দিন। ইডিসিবিআই বন্ধ করে দিন। জিএসটি ইনকাম ট্যাক্স কে বলুন কোন নোটিশ পাঠানোর দরকার নেই। তারপরেও তৃণমূল হারবে। তৃণমূল হেরে গেছে, তৃণমূল নেই। পুলিশ তো কোনো স্বশাসিত সংস্থা নয়। পুলিশকে যেভাবে প্রশাসন ব্যবহার করছে, সরকার ব্যবহার করছে, সেভাবেই চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে এই মুহূর্তে হিংসা বন্ধ করা সম্ভব নয়, এটাই পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে। গতবার তো সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, তো মানুষ তো চোখে সর্ষে ফুল দেখেছিল, গাছ দেখতে পায়নি। এবার দেখুন, এবার রজনীগন্ধার চারা পুঁতে আসবে। রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তো। রাজ্য সরকার যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে, যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মাটিকে র্যাডিকালাইজেশনের জন্য ব্যবহার করবার সুযোগ করে দিয়েছে, যেভাবে ভারত বিরোধী ধর্মান্ধ জামাতিদের আশ্রয়স্থল বানিয়েছে পশ্চিমবঙ্গকে। সিপিএম এর সময় যে রাজ্য ছিল সেফ প্যাসেজ, এখন সেটাকে সেফ হোম বানিয়েছে। তো স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করতে চাইলেও পারবে না। ছেড়ে দাও, এবার ছেড়ে দাও।